আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি এআই টুল দিয়ে সোশ্যাল মিডিয়া ডিজাইন শিখব। আমরা গুগলে যে এআই টুলটি flareai.com, এই এআই টুলটি আমরা ওপেন করব গুগল থেকে। দেন হচ্ছে এই ধরনের একটি ড্যাশবোর্ড আমাদের সামনে চলে আসবে। এখানে আমরা গেট স্টার্টেড এ ক্লিক করব। দেন এখান থেকে আমাদের জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে। আপনি আপনার জিমেলটি দিয়ে এই ওয়েবসাইট থেকে সাইন ইন করে নেবেন, যেমনটি আমি আমার জিমেল দিয়ে সাইন ইন করে নিচ্ছি। দেন আপনি একদম শুরু থেকে দেখবেন যেখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আপনি আপনার প্রোডাক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপলোড প্রোডাক্ট, আপনি আপনার প্রোডাক্টের ছবিটা যেটা করবেন এই ওয়েবসাইটে আপলোড করে দেবেন। সো অবশ্যই ছবিটা পিএনজি হতে হবে, ব্যাকগ্রাউন্ড যেন না থাকে, ট্রান্সপারেন্ট যেন থাকে ছবিটা। এই ধরনের একটি ছবি আপনি আগে থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। দেন আপনার প্রোডাক্টের ছবিটা আপনি যখন এখানে আপলোড করে দিবেন এবং একটা পপআপ চলে আসবে, আপনি জাস্ট মানে রিমুভ করে কন্টিনিউ করে দিবেন। ওকে। সো এবার আমরা যে কাজটা করব, একটু নিচের দিকে আমরা স্ক্রল করব। এখানে দেখতে পাবেন যে অনেক রকম টেমপ্লেট রয়েছে। সো আপনি চাইলে আপনার প্রোডাক্টটা আপনি কিভাবে দেখতে চান, আপনার প্রোডাক্টটা আসলে আপনি কোন টেমপ্লেট অনুযায়ী দেখতে চাচ্ছেন, সেই ধরনের একটা টেমপ্লেট আপনি এখানে সিলেক্ট করে দেবেন, যেটা আপনার পছন্দ বা যেটা আপনার প্রোডাক্টের সাথে যাবে। দেন আপনি দেখবেন যেখানে জেনারেট নামে একটা অপশন রয়েছে, সেখানে আপনি ক্লিক করে দেবেন এবং সঙ্গে সঙ্গেই একটা প্রসেসিং শুরু হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরে দেখবেন যে এআই অটোমেটিক্যালি আপনার প্রোডাক্টটাকে খুব সুন্দর করে সে প্রেজেন্ট করবে। সো এখানে অবশ্যই একটু আপনাকে অপেক্ষা করতে হবে, এটা হচ্ছে জেনারেট হতে থাকবে। এখানে কিন্তু অনেক রকম টেমপ্লেট রয়েছে। ওকে। সো দেখেন আমরা এই মুহূর্তে আমাদের প্রোডাক্টের ছবিটা দেখতে পাচ্ছি। এটা সেভ করার জন্য জাস্ট ছবিটা সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে দেবেন, অটোমেটিক ছবিটা সেভ হয়ে যাবে। সো কত সহজে, কত অল্প সময়ের ভিতরে আমাদের একটা প্রোডাক্ট ইমেজ এআই জেনারেট করে দিল। ওকে। সো আমরা যদি আরো দু একটা প্রোডাক্ট দেখি, আমরা আবারও হচ্ছে নতুন একটা প্রোডাক্ট দেখার জন্য আমরা যে নিউ প্রজেক্ট সেখানে আমরা ক্লিক করবো। দেন হচ্ছে সেম প্রসেস, প্রোডাক্ট থেকে আমরা আপলোড প্রোডাক্ট, এরপর আমরা হচ্ছে আমাদের ফোন গ্যালারি থেকে একটা প্রোডাক্টের ছবি আবারও আপলোড করে দিব। সো আপনি এখানে আপনার যে কোনো ধরনের প্রোডাক্টের ছবি আপনি এখানে আপলোড করে দিতে পারেন। দেন আপনার প্রোডাক্ট অনুযায়ী এখানে অনেক রকম টেমপ্লেট আছে, আপনি জাস্ট একটা টেমপ্লেট সিলেক্ট করে দিলেই ঠিক সেই রকম একটা ছবি আপনাকে এআই জেনারেট করে দিবে। সো আপনি চাইলে কিন্তু এখানে কাস্টমাইজ টেমপ্লেটও তৈরি করে নিতে পারবেন আপনি যদি প্রম্পট লিখে দেন। পাশাপাশি এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট রয়েছে। সো আপনি এখান থেকে যেই টেমপ্লেটটা সিলেক্ট করে দিবেন, এআই ঠিক সেরকমই একটা ছবি আপনাকে জেনারেট করে দিবে। সো আমরা এখানে একটা টেমপ্লেট সিলেক্ট করে দিব। সো এখানে আমি একটা টেমপ্লেট সিলেক্ট করে দিলাম, দেন আমি জেনারেটে ক্লিক করে দিয়েছি। ওকে। সো জেনারেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এটা জেনারেট হতে থাকবে। এখানে হচ্ছে জয়েন হওয়ার সময় কিছুটা সময় নেবে, 10-15 সেকেন্ড। সো আপনি একটু অপেক্ষা করবেন, দেন আপনি আপনার ফাইনাল রেজাল্টটা দেখতে পারবেন। এখানে এআই যে কাজটা করছে, এত সুন্দর করে সে হচ্ছে ইমেজটাকে ম্যানিপুলেশন করছে বা প্রোডাক্টটাকে ম্যানিপুলেশন করছে। সো এটা কিন্তু মানে অনেক সুন্দরভাবে এআই করতে পারছে, যেটা আমরা বেসিক্যালি নিজে করতে গেলে অনেক রকম প্রবলেম হতো বা হচ্ছে এই ধরনের একটা আইডিয়া জেনারেট করারও কিন্তু সোটা ওয়াও। এই ছবিটা একটু খেয়াল করেন, কত অল্প সময়ের ভিতরে এত প্রোটেশন সে হচ্ছে আমাদের একটা ছবি দিয়ে দিয়েছে। সো আমরা সেম প্রসেসে এটাকে ডাউনলোড করে নিব, জাস্ট ইমেজটা সিলেক্ট করে আমরা সেভ বাটনে ক্লিক করে দিব। সঙ্গে সঙ্গে আমাদের এই ছবিটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি দুইটা প্রজেক্ট কমপ্লিট করলাম, এবার আমরা থার্ড প্রজেক্টে যাব। আমরা আরেকটা ছবি এখানে আপলোড করে দিব সেম প্রসেসে। আমি এখান থেকে আরেকটা ছবি নিব, কোনটা নিব? আচ্ছা, আমি এখান থেকে আহ, এই যে ন্যাচারাল প্রোডাক্টের যে কসমেটিক্স প্রোডাক্টটা, এটা আমি সিলেক্ট করে দিই। ওকে। সো সেম প্রসেসে আমি এখান থেকে রিমুভ করে কন্টিনিউ করে দিচ্ছি। এই পপআপটা সবসময় আসবে। এবার আমি যেটা করবো, এই প্রোডাক্টটার সঙ্গে মিল রেখে আমি একটু গ্রিন টেমপ্লেট একটা সিলেক্ট করে দিব। যেহেতু আমার প্রোডাক্টটা একটু গ্রিন, সো আমি একটু সার্চ করবো যে গ্রিন টাইপের টেমপ্লেট আমি কোথায় পাই। এখানে অনেক রকম টেমপ্লেট আছে বিভিন্ন প্রোডাক্ট অনুযায়ী, ক্যাটাগরি ওয়াইজ। সো আপনি একটু খুঁজে দেখবেন, সিলেক্ট করবেন আপনার প্রোডাক্টের সাথে যেন অ্যাডজাস্ট হয় ওই ধরনের একটা টেমপ্লেট যাতে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। ওকে। সো আমি এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করে দিব। আমি এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট দেখতে পাচ্ছি। ওকে। সো আমি যেটা করব, আমার কাছে সবগুলোই খুব সুন্দর লাগছে, বাট আমি এই যে টেমপ্লেটটা
এই টেমপ্লেটটা আমি সিলেক্ট করে দিব। আমার কাছে এটা বেটার লাগছে। ওকে, সো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, দেন আমি জেনারেটে ক্লিক করে দিলাম। সেম প্রসেসে আবারও কিন্তু জেনারেট হচ্ছে, এবং একটু পরে কিন্তু আমরা আমাদের 3 নম্বর যে ডিজাইনের লুকটা বা রেজাল্টটা সেটা আমরা দেখতে পাবো। সো এইভাবে আপনি চাইলে এই এআই টুলটা ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়া ডিজাইন আপনি করতে পারবেন, বিভিন্ন ধরনের ব্যানার পোস্টার আপনি তৈরি করে নিতে পারবেন, এবং আপনি আপনার প্রোডাক্টের যে ম্যানিপুলেশন সেটা কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে করে নিতে পারবেন। এটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের একটি ছবি সে জেনারেট করে দিয়েছে। সো আমরা এটা জাস্ট সিলেক্ট করে সিলেক্ট বাটনে ক্লিক করে দিব। সো একই প্রসেসে আপনি এভাবে অনেক রকম ডিজাইন করে নিতে পারবেন। সো আশা করি অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাথেই থাকবেন।